যাতে এই জায়গার মানুষ দেখতে পারে সুন্দর একটি খেলা উপহার দেবেন, যাতে এই জায়গার আগামী দিনেও আরেকটা খেলা আপনাদের মাঝে উপহার দিতে পারে। আপনারা প্লেয়ার না, আপনারা কথা শুনতে বলছেন। আমি একই কথা বলছি, ঘটনা ঘটবে না, এটা প্রীতি ম্যাচ। আমরা একে অপরের আপনজন, সুস্থ সুন্দরভাবে খেলা পরিবেশন হলে আগামী দিন সাথে কথা দিল আগামী দিন থেকে বড় খেলা খেলবে, এই প্রত্যাশা রইল আপনাদের। ধন্যবাদ। ধন্যবাদ। এ পর্যায়ে আমাদের আমরা সুসম্পর্ক রেখে খেলা করতে, সুসম্পর্কটা বজায় রাখি, আমরা সেই সুন্দরভাবে খেলার দায়িত্ব পালন করি। একে অপরের সাথে যাতে আমাদের বন্ধুত্ব আচরণটা বজায় থাকে, যেহেতু আমাদের একই জায়গায় বসবাস করে, একই জায়গায় চলাফেরা করে, একই রাস্তায় চলি, এই রাস্তায় চলার ব্যাঘাত সৃষ্টি যাতে না হয় এই দিকে লক্ষ্য রেখে আপনারা খেলা করবেন। ধন্যবাদ। আমাদের গ্রামের আরো অনেক অতিথিবৃন্দরা এবং প্লেয়াররা এই মুহূর্তে মাঠে প্রবেশ করছেন। অল্প কিছুক্ষণের মধ্যেই আমাদের খেলা শুরু হবে। হ্যাঁ আমি তো বললাম বলবেন না, না না ঠিক আছে তো এনে একটা আমি রানার্স আপ দলের অধিনায়ক, তাদের খেলোয়াড় সহ আমি মঞ্চে আসার জন্য, তার পুরস্কার নেওয়ার জন্য সভাপতি সাহেব হস্তান্তর করছেন চ্যাম্পিয়ন ট্রফি 10,000 টাকা। আরেকজন চ্যাম্পিয়ন দলের খেলোয়াড় তাকে মেটে দেওয়া হচ্ছে। আসেন আসেন, আমাদের সুদক্ষ রেফারিম্যানের পক্ষ থেকে মেডেল দেওয়া হচ্ছে। ম্যাচ ম্যানেজার চ্যাম্পিয়ন দলের পক্ষে আজকে এই পর্বে খেলোয়াড়দের ধন্যবাদ। আপনারা সবাই একটু ওয়েট করেন। এখন আমি চ্যাম্পিয়ন গোবিন্দপুর মাঠপাড়ার পক্ষ থেকে আমরা সবাইকে ধন্যবাদ জানাই যে সুন্দরভাবে সবাই করতালির মাধ্যমে। আচ্ছা, দ্বিতীয় পর্বে
সম্মানিত সভাপতি সাহেব, রানার্স আপ খেলোয়াড়দের মেডেল পুরস্কার। আজকের খেলার প্রথম খেলোয়াড়, প্রথম পুরস্কার ম্যান অফ দ্য ম্যাচ আমাদের আজকের খেলার আয়োজক মোহাম্মদ আয়না। টিম ম্যানেজারকে আনন্দ